আসসালামু আলাইকুম প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি উচ্চ শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্যের একটি নতুন ভিডিওতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস পূরণ করার জন্য ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন যাদের সিরিয়াল এসেছে তারা কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং সাবজেক্ট চয়েসটি তোমাদেরকে দিতেই হবে। নোটিশটিতে এমনভাবে বলা রয়েছে যারা সাবজেক্ট চয়েস দিবে না তারা কিন্তু ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়ে যাবে, অর্থাৎ বাধ্যতামূলকভাবেই কিন্তু সবাইকেই সাবজেক্ট চয়েসটি পূরণ করতে হবে। তো সাবজেক্ট চয়েস লিস্ট পূরণ করার ক্ষেত্রে এখানে বেশ কিছু বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেমন এ ইউনিট অর্থাৎ আর্টসের যে ইউনিটটি রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট চয়েস লিস্টের যে বিষয়গুলো রয়েছে সেখানকার মধ্যে তোমরা ইতিমধ্যে জানো যে সাবজেক্ট চয়েস লিস্টটি এমনভাবে সাজাতে হয় যাতে উপরের দিকে থাকে ভালো সাবজেক্টগুলো এবং নিচের দিকে তুলনামূলক কম ভালো সাবজেক্টগুলো এভাবেই সাজাতে হয়। অর্থাৎ সবথেকে কম্পিটিটিভ যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু প্রথমের দিকে দিতে হয়। এখন এই কম্পিটিটিভ সাবজেক্টগুলো উপরের দিকে দেওয়ার ফলে হবে কি যে তোমরা তোমাদের যে মার্ক সেই মার্ক অনুযায়ী কিন্তু সর্বোচ্চ সাবজেক্টটি পেয়ে যেতে পারবে। এখন যদি তুমি খুব কম কম্পিটিটিভ অর্থাৎ তুলনামূলক খারাপ সাবজেক্ট যদি উপরের দিকে দিয়ে ফেলো তাহলে কিন্তু খুব সহজেই তুমি সেই সাবজেক্টটিতে চলে যেতে পারবে এবং তোমার কিন্তু ভালো সাবজেক্টে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ মাইগ্রেশন হবে না। সো এই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই সাবজেক্ট চয়েস লিস্টটি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে সাবজেক্ট চয়েস লিস্টটি পূরণ করতে হবে। তো আমি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস লিস্টটি সাজাতে পারো। তো আমরা এই ইউনিটের ফ্যাকাল্টিগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। এই ইউনিটে এখানে ৫টি ফ্যাকাল্টি রয়েছে। ফ্যাকাল্টি অফ আর্টস, ফ্যাকাল্টি অফ ল, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স এবং একটা ইনস্টিটিউট রয়েছে সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে একটি ডিপার্টমেন্ট আইআর রয়েছে। তো এরপরে আমরা একটু সাবজেক্ট চয়েস লিস্টে কিভাবে সাজাতে পারি সেই সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। তো সাবজেক্ট চয়েস লিস্টে আমি বিভিন্ন ক্যাটাগরি অনুসারে সাজিয়েছি। তো প্রথমে আমরা ১ নম্বর অর্থাৎ ১ নম্বর থেকে তোমরা শুরু করবে সাবজেক্ট চয়েস লিস্ট। এই ১ নম্বরে তোমরা এই সাবজেক্টগুলো রাখতে পারো, যেমন ইংরেজি, ল, ইকোনমিক্স, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে বাংলা। তো এখানে যার যে পছন্দ সেই পছন্দ অনুসারে এই সাবজেক্টগুলো তোমরা সাজাতে পারো। অর্থাৎ তোমরা এখান থেকে চুজ করে ধরো এভাবে সাজানো যেতে পারে: ইংরেজি ১ নাম্বারে, ল ২ নাম্বারে, তারপরে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ল এটা ৩ নাম্বারে, ইকোনমিক্স ৪ নাম্বারে, তারপরে বাংলা বা অন্য কোনো সাবজেক্ট তোমরা দিয়ে দিতে পারো। অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রমান্বয়ে তোমরা সাজিয়ে ফেলতে পারো। অর্থাৎ এগুলো কিন্তু মোস্ট কম্পিটিটিভ যে সাবজেক্টগুলো সেগুলো আন্ডারে পড়ে, অর্থাৎ এটাকে আমি ১ নম্বরে রেখেছি। এখান থেকে তোমরা সিরিয়ালে এই সাবজেক্টগুলো সাজিয়ে নিতে পারো তোমার পছন্দ অনুসারে। তারপরের দিকে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশন এবং আইইআর অর্থাৎ ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো এই সাবজেক্টগুলো দেওয়া হয়ে গেলে তোমরা এই সাবজেক্টগুলো আবার ক্রমান্বয়ে সাজাতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী, অথবা আরেকটু খোঁজ খবর নিন তোমার যে সাবজেক্টটি পড়তে ভালো লাগে বা যে সাবজেক্টটি পড়তে চাও সেই অনুসারে কিন্তু তোমরা সাজিয়ে ফেলতে পারো। এখানে যদি বাংলা কারো দেওয়ার ইচ্ছে না করে তাহলে এই সাবজেক্টগুলো এখানে দিয়ে বাংলাটা তার পরবর্তীতে তোমরা কিন্তু সাজাতে পারো। তার পরবর্তীতে আমি রেখেছি পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, অ্যানথ্রোপোলজি এই সাবজেক্টগুলো। এগুলো পিওর সাবজেক্টগুলো রয়েছে। তো এখান থেকে আরও কিছু বিষয় তোমাদেরকে বলে রাখি। এই সাবজেক্টগুলো থেকে আর্টসের যে সাবজেক্টগুলো থাকে এই সাবজেক্টগুলোতে কিন্তু কিছু সাবজেক্টে কিন্তু তোমাদের শিক্ষা ক্যাডার থাকে, অর্থাৎ তোমরা পরবর্তীতে বিসিএস অ্যাপ্লাই করবে এবং বিসিএস কিছু সাবজেক্টে শিক্ষা ক্যাডার রয়েছে এবং কিছু সাবজেক্ট কিন্তু শিক্ষা ক্যাডার নেই। তো সেক্ষেত্রে যাদের বিসিএস খুব বেশি ইচ্ছা, অর্থাৎ শিক্ষা ক্যাডারে যাওয়ারও যদি কোনো ইচ্ছা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা ক্যাডারের সাবজেক্টগুলো যেমন পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক এই সাবজেক্টগুলো কিন্তু সামনের দিকে দিয়ে দেওয়া যেতে পারে। তো এরপরে আমি রাখার চেষ্টা করেছি ফিলোসফি, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। তো এই সাবজেক্টগুলো, অর্থাৎ এই সাবজেক্টগুলো সাজানোর পর এগুলো ক্রমান্বয়ে তোমরা সাজাবে, তারপরে এই সাবজেক্টগুলো দিয়ে দিতে পারো এবং তোমাদের যদি ইচ্ছা হয় যে এই সাবজেক্টগুলো এগুলোর আগে দেওয়ার, তো সেক্ষেত্রে এই সাবজেক্টগুলো তোমরা আগে দিয়ে দিতে পারো। তারপরে যে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে এখানে গ্রাফিক্স ডিজাইন, ক্রাফট অ্যান্ড হিস্ট্রি অর্থাৎ চারুকলার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। তো এগুলোর পরে তোমরা এই সাবজেক্টগুলো ক্রমান্বয়ে দিয়ে দিতে পারো, যেমন গ্রাফিক্স ডিজাইন, ক্রাফটস অ্যান্ড হিস্ট্রি অফ আর্টস, তারপর পেইন্টিং অ্যান্ড ওরিয়েন্টাল অ্যান্ড প্রিন্টিং, তারপর হচ্ছে পট্রি অ্যান্ড স্কাল্পচার। তো এই সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা সেখান থেকে দিয়ে দিতে পারো। এর পরবর্তীতে ফোকলোর, ড্রামা, মিউজিক এই সাবজেক্টগুলো রেখেছি। তারপরে ভাষার যে সাবজেক্টগুলো রয়েছে যেমন অ্যারাবিক, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, উর্দু এই সাবজেক্টগুলো রয়েছে। এই সাবজেক্টগুলো তার পরবর্তীতে অর্থাৎ শেষের দিকেই দিয়ে দিতে পারো। অর্থাৎ ভাষা রিলেটেড সাবজেক্টগুলো তোমাদের কাছে সাজেশন থাকবে যে ভাষা রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু তোমরা নিচের দিকেই দিয়ে দিতে পারো।
তারপরে আমরা একটু সবগুলোর ক্ষেত্রে যে সিটগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও। এখানে মোট কিন্তু ১৯০২টি সিট রয়েছে। ফ্যাকাল্টি অফ আর্টসে ৯০৬, ফ্যাকাল্টি অফ লতে ১৬০, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসে ১২০, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স ৬৬৬, এডুকেশন রিসার্চ ইনস্টিটিউটে ৫০, মোট ১৯০২টি সিট রয়েছে। তো এখানে যে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করলাম, এখান থেকে তোমরা ধারণা নিতে পারো যে প্রথমের দিকে কোন সাবজেক্টগুলো রাখবে, শেষের দিকে কোন সাবজেক্টগুলো রাখবে, এটা থেকে একটা ধারণা পেয়ে গেলে। এবং সাবজেক্ট চয়েস লিস্টের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এমনটা করে রাখে যে তোমরা সাবজেক্ট চয়েস লিস্টে সবগুলো সাবজেক্ট কিন্তু তোমাদেরকে চয়েস দিতে হবে। তো এক্ষেত্রে যদি সবগুলো সাবজেক্ট চয়েস দিতে হয় সেক্ষেত্রে কিন্তু সবগুলো সাবজেক্ট এভাবে তোমরা সাজিয়ে ফেলতে পারো। আর আমারও সাজেশন থাকবে যে তোমরা যে সাবজেক্টগুলো একবারই পড়তে না চাও, যদি বাদ দেওয়ার অপশন থাকে সেই সাবজেক্টগুলো একবারে বাদ দিবে, তবে বাদ না দেওয়াটা বেশি বেটার। অর্থাৎ কোনো সাবজেক্ট না পাওয়ার থেকে কোনো না কোনো সাবজেক্ট পাওয়াটা, এটা কিন্তু না পাওয়ার থেকে অবশ্যই বেটার। তো এই ছিল সাবজেক্ট চয়েস রিলেটেড তথ্য নিয়ে তোমাদের একটি ভিডিও। এখান থেকে তোমরা ধারণা নিয়ে সাবজেক্ট চয়েস লিস্ট দাগাতে পারো এবং তোমরা আরও যারা সিনিয়র রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেই চয়েস লিস্টটা সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারো। কারণ এই চয়েস লিস্টের উপরেই কিন্তু তোমাদের ভালো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি নির্ভর করবে। আমি আবারও বলছি, যদি সামনের দিকে তোমরা যদি কম কম্পিটিটিভ অর্থাৎ কম ভালো সাবজেক্টগুলো দিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ভালো সাবজেক্টে তোমরা কখনোই যেতে পারবে না। এই জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো উপরের দিকে, অর্থাৎ ১, ২, ৩, ৪ এভাবে যে ক্রমান্বয়টা থাকবে সেখানে ১, ২, ৩ অর্থাৎ উপরের দিকে ভালো সাবজেক্টগুলো এবং নিচের দিকে কম ভালো সাবজেক্টগুলো রাখার চেষ্টা করবে। তো এখানে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যাদের সিরিয়াল বেশি, যাদের সিরিয়াল কম তাদের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট চয়েস লিস্টে কোনো পার্থক্য আনা যাবে না। সাবজেক্ট চয়েস লিস্ট সবার জন্যই সেম, অর্থাৎ সাবজেক্ট চয়েস লিস্টে উপরের দিকে ভালো সাবজেক্ট, নিচের দিকে খারাপ সাবজেক্ট থাকবে। তো যাদের সিরিয়াল অনেক দূরে তারা কিন্তু উপরের দিকে খারাপ সাবজেক্ট দিয়ে রাখবে এমন কিন্তু না, এমন দিলেও চান্স আসবে না। অর্থাৎ সাবজেক্ট চয়েস লিস্ট তুমি যেভাবেই সাজাও, তোমার সিরিয়ালে যদি চান্স হওয়ার মতো সিরিয়াল হয় সেক্ষেত্রে তুমি কিন্তু সেখান থেকে চান্স হবে। তো সাবজেক্ট চয়েস লিস্ট এমনভাবে সাজাবে যেভাবে আমি শিখিয়ে দিলাম সেভাবে, অর্থাৎ ভালো সাবজেক্টগুলো উপরের দিকে, খারাপ সাবজেক্টগুলো নিচের দিকে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের সাবজেক্ট চয়েস রিলেটেড একটি ইনফরমেটিভ ভিডিও। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।